অনেক দিন পরে ওল এনেছি, মাকে বললাম একটু সেদ্ধ দাও। দুরন্ত দুরন্ত। অনুষ্ঠান বাড়ি হয় না, লাল শাক যখন হয় এই এক চিমটে করে দিয়ে চলে যায়, আমি কিন্তু এক চিমটে নেই না, আমি অন্তত 2-3 বার চেয়ে নিই। দুপুরবেলার পাতে একটু ডাল না থাকলে খেয়ে যেন ঠিক তৃপ্তি হয় না। তো মা আমার জন্য গোটা গোটা পটল ভাজা করেছে, অপূর্ব লাগে আমার। রুই মাছের মাথা দিয়ে ওলের তরকারি। তো মাথাটা একটু সাইডে রাখলাম, তরকারিটা ঢেলে নিলাম। আমার এই ঝোল চাটা দেখে কেউ যেন আবার হেসো না, কারণ খাবার আমি নষ্ট করি না, সেটা ভাতের দানা হোক বা তরকারির ঝোল হোক, নষ্ট করা উচিতও না। যারা আমাকে প্রথমবার দেখছো আর খেতে দেখছো তারা যেন ভেবো না এটা শুধুমাত্র খাবারই চ্যানেল। আমি আমার ঘুরতে যাওয়ার ভিডিওগুলো এই চ্যানেলে দিই, আমার ব্যক্তিগত কোনো কিছু বিষয় বা উৎসব হলে সেটাও এই চ্যানেলে দেই, আর খাওয়াটাও দিই। নমস্কার, আমি পলাশ ঘোষ আর আপনারা দেখছেন দ্য বেঙ্গল এক্সপ্রেস, ট্রাভেল, ফুডস অ্যান্ড মোর। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবারও চলে এলাম একটা নতুন ইটিং ব্লগ নিয়ে। তো আজকে দুপুরবেলা আমার মেনু হলো সাদা ভাত, লাল শাক ভাজা, ওল সেদ্ধ করে মাখা, গোটা পটল ভাজা, আমার প্রিয় মুসুরির ডাল, আর ওল দিয়ে রুই মাছের মাথা। তো শুরু করে দিই। প্রথমে সেদ্ধটা খাই। ওল সেদ্ধ, অনেক দিন পরে ওল এনেছি, মাকে বললাম একটু সেদ্ধ দাও। দুরন্ত দুরন্ত, এত সুন্দর লাগে। একটু কাঁচা লঙ্কা এর মধ্যে সর্ষের তেল দিয়ে মেখেছে, আর একটু ভাজা মশলা দিয়েছে, অপূর্ব স্বাদ হয়েছে। ইদানিং দেখছি বাজারে খুব ম্যাড্রাসি ওল বিক্রি হচ্ছে, তাই এই বছরে এখন ওল কেনা হয়নি বলে অল্প করে কিনে এনেছি কালকে। আজকে মা রান্না করেছে, এটা অসম্ভব সুন্দর লাগে ওল সেদ্ধ। আশা করি সবারই ভালো লাগে। ওল সেদ্ধ, কচু সেদ্ধ, এগুলো খুব দারুণ লাগে আমার। এবারে হচ্ছে শাক ভাজা। আজকে মাকে বলেছিলাম অনুষ্ঠান বাড়ির মতন ওই বাদাম দিয়ে বেশ একটু ঝুড়ো ঝুড়ো করে লাল শাকটা ভাজা করবে, সেরকমই করেছে। একটু বাদাম দিয়েছে, একটু তেল তেল আছে। দারুণ, পুরো অনুষ্ঠান বাড়ির মতনই হয়েছে। অনুষ্ঠান বাড়ি হয় না, লাল শাক যখন হয় এই এক চিমটে করে দিয়ে চলে যায়, আমি কিন্তু এক চিমটে নেই না, আমি অন্তত 2-3 বার চেয়ে নিই, যেটা কেউ নেয় না। কিন্তু আমার সত্যিই লাল শাকটা অপূর্ব লাগে। এমনিতে শাক খাওয়া খুব ভালো, তার উপর লাল শাক খাওয়া সত্যিই খুব ভালো। একটু কাঁচা লঙ্কা চিড়ে চিড়েও দিয়েছে ভেতরে, মুখে পড়ছে, খুব সুন্দর লাগছে খেতে।
মা সবসময় এত তেল তেল করে শাক করতে চায় না, মা বলে তো উপকার কম, শাক একটু হালকা করে ভাপিয়ে নিয়ে সেটা রান্না করে। কিন্তু ওটা আমার খুব একটা ভালো লাগে না বলে মাকে আজকে বলছি মা শাকটা যেন তেল তেল করে খায়। দারুণ করেছে, অপূর্ব। এবারে আমার প্রিয় মুসুরির ডাল। দুপুরবেলার পাতে একটু ডাল না থাকলে খেয়ে যেন ঠিক তৃপ্তি হয় না, তাই মাকে বলি যে দুপুরবেলার ডালটা একটু করো। অনেকদিন অবশ্য করেও না, যেদিন তরকারি অন্য তরকারি বেশি থাকে সেদিন বলে যে ডাল আর কী করতে খাবি। কিন্তু সত্যি একটু ডাল খেলে দুপুরবেলা খেয়ে বেশ তৃপ্তি হয় আমার। আর সকালেই বলেছিলাম আজকে আমি গোটা পটল ভাজা খাবো তোমার, তো মা আমার জন্য গোটা গোটা পটল ভাজা করেছে। অপূর্ব লাগে আমার, দারুণ। যে কোনো পটল ভাজা খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু এটা দেখেও খুব ভালো লাগে আর খেয়েও ভালো লাগে। গোটা পটল খেলে মন ভরে যায় যাকে বলে। এর ভেতরটাও কিন্তু ভালোই মানে ভাজা হয়েছে, কারণ দেখো চেরা চেরা, মা কী করে দুদিকটা এরকম চিড়ে দেয়, যার ফলে ভেতরে তেল ঢোকে, ভ্যাত ভ্যাত করার কোনো ব্যাপার নেই। কিন্তু হ্যাঁ, এই পটল ভাজতে তেলটা একটু বেশি লাগে। আমার তো এই লাল লাল পাকা পটলও খেতে খুব ভালো লাগে, সবসময় পাই না। যাদের গ্রামের বাড়ি তারা তো অহরহ খায়। ব্যাস, ডাল খাওয়া কমপ্লিট। একটু ভাত লাগবে আমার। এবারে খাবো রুই মাছের মাথা দিয়ে ওলের তরকারি। তো মাথাটা একটু সাইডে রাখলাম, তরকারিটা ঢেলে নিলাম, ওলগুলো একটু সাইডে রেখে দিই। এই ম্যাড্রাসি ওলগুলো একেবারে নিশ্চিন্তে খাওয়া যায়, এতে গাল চুলকোই না। দেশি ওল হলে একটু সমস্যা, অনেক সময় গাল চুলকোয়, কিন্তু ম্যাড্রাসি হলে কখনো শুনিনি গাল চুলকোয়। দারুণ। এর মধ্যে লঙ্কা দিয়েছে, তার সাথে মরিচ গুঁড়ো দিয়েছে, যার ফলে ফ্লেভারটা অসাধারণ লাগছে। এবছরে প্রথমবার কিনলাম ওলটা, জেনারেলি খুবই ভালো লাগছে। আর এসব ওল, কচু, এসব হচ্ছে বাংলার প্রাচীন খাবার দাবার।
আজকে ওলের তরকারি আর ওল সেদ্ধ করে মাখা দুটো একসাথেই খাওয়া হলো, দারুণ। আর ডালটা তো আমার প্রতিদিন প্রায় থাকেই, এটা হচ্ছে আমার কমন পথ। আমার বাড়ির লোকও জানে যে একটু ডাল করলে ওর খেয়ে ভালো লাগে। আমার এই ঝোল চাটা দেখে কেউ যেন আবার হেসো না, কারণ খাবার আমি নষ্ট করি না, সেটা ভাতের দানা হোক বা তরকারির ঝোল হোক, নষ্ট করা উচিতও না। ব্যাস, এবার মাথাটা খাই। এটা খুব বড় মাথা না, মিডিয়াম সাইজের। পুকুরের চারা রুই, ওই কেটে, মানে এর কোনো পেটি বেরোয় নি আলাদা করে, গোল গোল করে কেটে 5-6 পিস হয়েছে বোধ হয়, মানে বুঝতেই পারছো খুব বড় মাছ না। কালকে বাজারে গিয়ে পুজোর মাছ মাংস সব কিনে রাখবো, কারণ এর পরে যা ভিড় হবে আর দামটাও বাড়িয়ে দেবে। আমার এই চ্যানেলে আমি চেষ্টা করব দুর্গাপুজোর মণ্ডপের কিছু ভিডিও শেয়ার করার, যদি সম্ভব হয়। খুব ইচ্ছা আছে দুর্গাপুজোর মণ্ডপে ঘুরে ব্লগ করব, শুধু তোমরা একটু সাপোর্ট করে যাও, আমি চেষ্টা করব। যারা আমাকে প্রথমবার দেখছো আর খেতে দেখছো, তারা যেন ভেবো না এটা শুধুমাত্র খাবারই চ্যানেল। আমি আমার ঘুরতে যাওয়ার ভিডিওগুলো এই চ্যানেলে দিই, আমার ব্যক্তিগত কোনো কিছু বিষয় বা উৎসব হলে সেটাও এই চ্যানেলে দেই, আর খাওয়াটাও দিই। আসলে প্রথম যখন চ্যানেলটা শুরু করেছিলাম তখন ঘুরতেই যেতাম আর ঘুরে এসে ভিডিওগুলো মিক্সিং করে দিতাম, কিন্তু দেখছি যে সবসময় তো ঘুরতে যাওয়া হয় না, যার ফলে ভিডিও দিতে পারি না। আর বাড়িতে অনুষ্ঠান হ্যানা ত্যানা ওগুলো তো অনেকদিন অন্তর অন্তরই হয়, তাহলে রেগুলার বেসিসে কী ভিডিও তবু সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তারপরে মাথায় এলো যে খেতে আমি ভালোবাসি, তাহলে আমি খাওয়ার ভিডিও দিই, এই জন্যেই এটা শুধু তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমি তোমাদের সব ধরনের ভিডিও দেবো এই একটাই চ্যানেলে। ব্যাস, আজকের মতো লাঞ্চ আমার এখানেই কমপ্লিট। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো মুহূর্তে। সকলে ভালো থেকো,
সকলকে ভালো রেখো। টাটা। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।